ইসরায়েল ইরানের যুদ্ধে এবার ঢুকে পড়ল আমেরিকা। ইরানের 3টি পরমাণু কেন্দ্রকে রীতিমতো ধ্বংস করে দিল আমেরিকা। ইরান ইসরায়েলের আমেরিকার এই যুদ্ধের আঁচকে এবার পড়তে চলেছে ভারতে। ভারতে কি পেট্রোল ডিজেলের দাম আকাশ ছোঁয়া হতে চলেছে? মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে প্রচুর ভারতীয় থাকেন, চাকরি, ব্যবসা, পড়াশোনা, নানান কাজে তারা যান। তাদের কি হবে? এ নিয়ে উদ্বেগে রয়েছে নয়াদিল্লি। মধ্যপ্রাচ্যের যুদ্ধ, একদিকে ইরান আরেকদিকে ইসরায়েল, এর মধ্যে সরাসরি ঢুকে পড়ল আমেরিকা। রবিবার কাঠভোরে ইরানের 3টি পরমাণু কেন্দ্রে এয়ার স্ট্রাইক চালায় আমেরিকা। মধ্যপ্রাচ্যের যুদ্ধ, এর আজকে এবার পড়তে চলেছে ভারতে। প্রশ্নটা জোরালোভাবে উঠছে, কারণ রবিবার আমেরিকার হামলার পরে হরমুজ প্রণালী বন্ধের হুঙ্কার দিয়েছে ইরান। यदि स्ट्रेट ऑफ हॉर्मुज ईरान ब्लॉक करता है तो वो जो ऑयल की सप्लाई का एक जो बहुत बड़ा रूट है स्ट्रेट ऑफ हॉर्मुज, जहाँ पे विश्व की लगभग 1/4 जो ऑयल की जो शिपिंग है वहाँ से होती है, वो प्रभावित होगी। হরমুজ প্রণালী এটা নেহাতি একটা জলপথ। বিশ্বের বহু দেশের অর্থনীতি নির্ভর করে এই জলপথে। বিশ্বের যত ভূ রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ জায়গা রয়েছে সেই তালিকায় উপরের দিকে রয়েছে হরমুজ প্রণালী। হরমুজ প্রণালী অবস্থিত পারস্য উপসাগরে। এর উত্তরে ইরান, দক্ষিণে ওমান এবং সংযুক্ত আরব আমিরশাহী। এটি পারস্য এবং ওমান উপসাগরের সঙ্গে আরব সাগরকে যুক্ত করে। এই প্রণালী দিয়ে সৌদি আরব, ইরান, কুয়েত এবং সংযুক্ত আরব আমিরশাহী থেকে অপরিশোধিত তেল রপ্তানি হয়। এই জলপথ দিয়ে পৌঁছে যায় বিশ্বের বিভিন্ন দেশে। বিশ্বের 20% তেল সরবরাহ হয় এই হরমুজ প্রণালী দিয়ে। প্রতিদিন প্রায় 2 কোটি ব্যারেল অপরিশোধিত তেল রপ্তানি করা হয়। পৃথিবীর যত দেশ তেল আমদানি করে তার মধ্যে ভারত 3 নম্বরে। ভারত যত তেল আমদানি করে তার প্রায় 40% আসে হরমুজ হয়ে। যুদ্ধের জেরে হরমুজ প্রণালী দিয়ে তেল আমদানি ধাক্কা খেলে ভারতের জ্বালানির দামে আগুন লাগতে পারে। হু হু করে বাড়তে পারে পেট্রোল ডিজেলের দাম, গ্যাসের দাম, বিমানের টিকিটের ভাড়া, পড়তে পারে ভারতীয় মুদ্রার দাম। বড়সড় প্রভাব পড়তে পারে ভারতের শেয়ার বাজারেও। ইরান কিন্তু ওপেক কান্ট্রিজের মধ্যে আছে। এই ওপেক কান্ট্রিজগুলো যদি তেলের দামটাকে বাড়ানো শুরু করে, এই যুদ্ধের ক্ষয়ক্ষতির যে পরিমাণ হচ্ছে সেটাকে কম্পেনসেট করবার জন্য, তাহলে কিন্তু আমি বলবো সারা বিশ্বে কিন্তু অপরিশোধিত তেলের দাম বেড়ে যাবে হু হু করে, এবং সেটা কিন্তু ভারতবর্ষের যে অর্থনীতি সেটাতে একটা চাপ আনবে। ইসরায়েল ইরান যুদ্ধে ইতিমধ্যেই কয়েকশো ভারতীয়কে দেশে ফেরানো হয়েছে অপারেশন সিন্ধুর মাধ্যমে। কিন্তু এতে দুশ্চিন্তা কাটছে না, কারণ চাকরি, ব্যবসা, পড়াশোনা সহ নানা কারণে প্রায় 90 লক্ষ ভারতীয় থাকেন মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে। এর মধ্যে সংযুক্ত আরব আমিরশাহীতে রয়েছেন প্রায় 36 লক্ষ ভারতীয়, সৌদি আরবে প্রায় 26 লক্ষ, কুয়েতে প্রায় 11 লক্ষ। এছাড়া ওমান, কাতার, বাহরিন, ইসরায়েল, ইরান, জর্ডান, ইরাক, লেবানন, ইয়েমেন, সিরিয়ার মতো দেশেও ভারতীয়রা থাকেন। বিশেষজ্ঞদের অনেকে মনে করছেন আমেরিকার হামলার পরে পাল্টা ইরানও হামলা চালাতে পারে। তারা টার্গেট করতে পারে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা মার্কিন সেনাঘাঁটি। তাই প্রবাসী ভারতীয়দের নিয়ে উদ্বেগে নয়াদিল্লি। নিউজ 18 বাংলা। মধ্যপ্রাচ্যের এই যুদ্ধের মধ্যেই ভারতের অপারেশন সিন্ধু। আটকে পড়া ভারতীয়দের ফেরাতে দফায় দফায় অপারেশন। ইরান থেকে আরো 285 জনকে নিয়ে ফিরল বিশেষ বিমান। তেহরান এয়ারস্পেস খুলতেই মাশাদ থেকে পর বিমান। এখনো পর্যন্ত 1713 জনকে ফেরানো হয়েছে দেশে। ইরান থেকে 1713 জনকে ফেরানো হয়েছে দেশে, এবং যুদ্ধবিধ্বস্ত ইসরায়েল থেকেও ভারতীয়দের ফেরানোর তৎপরতা। প্রথমে স্থলপথে, পরে বিমানে করে ইসরায়েল থেকে ফেরানো হবে ভারতীয়দের। ইসরায়েলে আটকে পড়াদের দূতাবাসের ওয়েবসাইটে রেজিস্ট্রেশনের নির্দেশ দেওয়া হয়েছে এবং চালু করা হয়েছে হেল্পলাইন নম্বর এবং বিশেষ ইমেল আইডিও।
यहाँ आके बहुत प्राउड फील कर रही हूँ और मुझे बहुत भारत सरकार और इंडियन एम्बेसी ने बहुत सपोर्ट किया है। ईरान में बहुत अच्छा अरेंजमेंट किया था हर चीज का और यहाँ तक भारत सरकार ने हमें पहुँचाया। जय हिंद, जय भारत। To be honest, I feel blessed and very thankful to Indian government. Day by day, it was very dangerous to be there. As soon as possible, we are here. So very thankful. The emotion which is feeling to come back to India, we thank the Indian embassy in Tehran and all the Ministry of External Affairs, and we are so good back to India. Pakistan flight has arrived in New Delhi airport carrying 285 Indian nationals. It arrived from Masad of Iran. And the total number of evacuated Indian nationals from Iran stands now at 1,713. We have scheduled 2-3 more flights from Iran for the next 2 days. And the same way, we are in constant contact with all our Indian nationals residing there in Iran and Israel also. ইরান ইসরায়েলের ভয়ঙ্কর যুদ্ধ। ইসরায়েলে আটকে বাংলার অনেকেই। তেহট্টের দুই ভাই ইসরায়েলে আটকে রয়েছেন। ছেলেদের চিন্তায় রীতিমতো ঘুম উড়েছে বিশ্বাস পরিবারের। ইসরায়েলে আটকে বেতাই লালবাজারের সদানন্দ হালদার। ওই যে এনারা ছবি তুলতে এসেছে, ওই তোদের মানে নিয়ে আসবি বাড়ি। হ্যাঁ, আমার তো এখনো দিন শোধ হয়নি, সবই তো সুদে করি। তো বাবাটা চলে গেল, সুদে করি, টাকা ধার করি, সব। ইরান ইসরায়েলের ভয়ঙ্কর যুদ্ধ আর সেই যুদ্ধ বিধ্বস্ত ইসরায়েলে আটকে বাংলার অনেকে। তেহট্টের দুই ভাই ইসরায়েলে আটকে পড়েছেন। ছেলেদের চিন্তায় রীতিমতো ঘুম উড়েছে বিশ্বাস পরিবারের। ইসরায়েলে আটকে বেতাই লালবাজারের সদানন্দ হালদার। আমার স্বামী ইসরায়েলে আছে, ওখানে তো বোমা পড়ছেই করছে, আমরা আটকে আছি। বাজে বাজে কথা হয়, জিজ্ঞাসা করি কি হচ্ছে, বলে এখন ভালো আছি, আবার বলে খারাপ আছি, এরকম বলে। আমাদের খুব দুশ্চিন্তা হয়। টিভিতে দেখি যে খুব খারাপ আছে, কিন্তু ও তো আমাদের সান্ত্বনা দেয়। হ্যাঁ, চলে আসলেই ভালো হয়। কি অবস্থায় আছে আমরা এবার কি করে বলবো এখান থেকে? উনি কি করে আছে না আছে, আমার তো চোখে দেখছি নি, ওই যা ফোন করছি তাই। ও ফোনে বলছি যে মা বাংকারের তলায় ঢুকি, আমাদের মানে চিন্তার শেষ নেই, কি করব, কি হবে, কি খাবো না দেবো, খাওয়া দাওয়া নেই, ছেলেপিলে এমন অবস্থায় আছে। বিনা পত্র শোধ হয়নি, এইটাই তো বড় টেনশন। আসলে তো যাদের সঙ্গে ধার নিয়েছে তারা তো আর শুনবে না। শোধ হয়নি, সবই তো সুদে। ইরানে একের পর এক অ্যাটাক। যুদ্ধবিধ্বস্ত সেই ইরানে আটকে রয়েছেন শান্তিপুরের 3 জন। সোনার কাজে গিয়ে আটকে শান্তিপুরের 3 বাসিন্দা। উৎকণ্ঠায় নদিয়ার শান্তিপুরের 3 বাসিন্দার পরিবার। সেরকম ভাবে কোনো যোগাযোগ হয়নি, তবে একদিন যোগাযোগ হয়ে বলছিল যে এরকম মাথার উপর দিয়ে দেখছি সব মানে বোমা টোমা ফেলছে, আবার ওই মানে মিসাইল গুলো যাচ্ছে, এরকম বলছিল, যে একটু ভয়ও করছে এরকম বলছিল। ভাবছি এটাই যদি ও চলে আসতে ভালো হয়, ভালোভাবে যদি ফিরিয়ে এনে আসতে পারছে নাকি? না 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 না। নিউজ ফ্ল্যাশ।